بسم الله الرحمن الرحيم. عن حذيفة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة أخرجه أحمد وأبو داود وابن جرير. এই হাদিসটি সুনানে আবু দাউদ মুসনাদে আহমদে রয়েছে। ছোট্ট একটি হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন। হাদিসটি আমাদের পুরা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার একটা বড় একটি সম্পদ। আমি মনে করি একটি হাদিস সমস্ত সমস্যার সমাধান হতে পারে, ঠিক কিনা? অসুস্থ হলে বিশ্বনবী আগে ডাক্তারের কাছে যেতেন, জোরে বলেন, কই যেতেন? নামাজ। পেরেশানি পড়লে কোথায় কোথায় যেতেন? কমিশনার কাছে? আরে দোস্ত, বিশ্বনবী বলছে ইদা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাতি। কোন কঠিন সমস্যা, আমরুন মানে যে কোনো সমস্যা। আমরুন মানে কি? যে কোনো সমস্যা। রোগ হোক, পেরেশানি হোক, অভাব হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সামনে দাঁড়ায়া সিজদায় পড়ে নামাজে আল্লাহর কাছে সবকিছু চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বিশ্বনবীর দুঃখ কষ্ট অবস্থা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার খাতিরে উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তর করে দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছে, জিবরাইল, আমি তো পছন্দ করি আমি দুনিয়াতে একজন ফকির যেভাবে চলে আমি যেন সেভাবে চলি। এক বেলা খেয়ে আর এক বেলা আমি আমার রবের কাছে চেয়ে আমি সবকিছু সমাধান করে দিই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী কোনো প্রয়োজনে কারোর কাছে চাইতেন না, আল্লাহর কাছে চেয়ে নিতেন। ইবন বলছে, তোমাদের যদি জুতাও ছিঁড়ে যায় দুনিয়ার কারোর কাছে চাও না, ওইটাও আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। মানুষের স্বভাব হলো আপনি যত আপনই হোক চাইলে বেজার হয়, ঠিক কিনা? চাইলে কি হয়? বেজার হয়। শুধু বেজার না, যদি দেওয়ার পরে খোটা শুরু হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। কি শুরু হয়? খোটা। স্বামী স্ত্রী দিক, আর যদি স্ত্রীরা উল্টা স্বামীরে দেয়, মাশাআল্লাহ, একদম মৃত্যুর আগ পর্যন্ত তোমার এটা দিছি, আমার বাবার বাড়ি থেকে আইনা তোমার সংসার গড়িয়া দিছি, এমন বড় বড় বাঁশ দেয়, ঠিক কিনা? ঠিক। আন্নানা হান্নানা, 7 ধরনের মহিলা চিরস্থায়ী জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় ধরনের? 7 ধরনের। আন্নানা, খালি কয় আমারে দাও, আমারে দাও। এরকম মহিলা আছে না নাই? আছে। স্বামীর কোন রিলেটিভ কাউরে বাসায় আইতে দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি সবাই আইসা একদম বাবার বাড়ি বানিয়ে ফেলে, ঠিক কিনা? ঠিক। এটার কয় আন্না না, এটারে কি কয়? আন্না না। আনা আনা, খালি আনা আনা, আন্না না, কয় আমার খালি। শ্যালক আইছে, পুরা বাড়ি সব ফ্রি, কিন্তু শ্বশুর সব আইছে। একদিন 2 দিন 3 দিনের মাথায় কয় যে
এখনই তো তোমার বাবার চিকিৎসা শেষ হয় নাই, এতদিন লাগে, আমি আর খেদমত করতে পারতাম না, তুমি রান্না করে খাওয়াও, ঠিক কিনা? এবারে যদি শোনে যে একদম সবাই আইতেছে, কয় যে কয়া দাও, যদি আসার আগে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাবো, ঠিক কিনা? আর একটা সাহায্য না খালি খোটা দেয়, কথায় কথায় কি দেয়? খোটা খোটা কি দিছ তোমার সংসারে এসে, আমি কিচ্ছু পাই না, ঠিক কিনা? সব দিছেন, একদিন একটা জিনিস বাকি আছে, কম পড়ে গেছে, তখন কয় যে তোমার সংসারে আইসা, কয় আমি দিয়ে তোমার সংসার করলাম, অন্য কোন বেডি হইলে মহিলা হইলে তোমার সংসার কেউ করতো না। এরকম মহিলা আছে না নাই? আছে। জাহান্নামী, জোরে বলেন কি? জাহান্নামী। আর একবার বিশ্বনবী বসে আছে, এক উট এসে বিশ্বনবী পায়ে কদম মুচি করে সিজদা করে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে একটা প্রাণী যদি আপনারা সিজদা করতে পারে, আমরা সিজদা করার সবচেয়ে বেশি হকদার, আমরাও আপনার সিজদা করব। বিশ্বনবী বলছে, আমার সাহাবা, as-sijdatu wan-nazru li ghayrillahi কুফরুন, সিজদা আর নজর মান্নত আল্লাহ ছাড়া কাউরে করা যাবে না, কুফরি। সিজদা কপাল একমাত্র আল্লাহর জন্য, এর ছাড়া কোনো মাজারে পীর, পিশাব, ওলি, গাউস, কুতুব কারো সামনে মাথা নত করা যাবে না। বলছে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, যদি দুনিয়াতে আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে লাআন নাকমুরু আন আসজুদাল, আমি অবশ্যই মহিলাদেরকে, দুনিয়ার মহিলাদেরকে হুকুম করতাম যে তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেন? আরে মেরে দোস্ত, এর আগেও একদিন বলছি, বিভিন্ন জায়গায় দেখবেন পুরুষদের পুরান কাপড় পাওয়া যায়, পুরান জুতা পাওয়া যায়, কিন্তু মহিলাদের পুরান কোনো জিনিস বিক্রি হয় না, ঠিক কিনা? জামাই নিজে ওই পুরান কাপড় কিনে পরে, জুতা ছিঁড়ে গেলে সেলাই করা পরে, কিন্তু কোনোদিন স্ত্রী সেরা কাপড় সামর্থ্য অনুযায়ী পারুক না পারুক, হালাত করে হলে স্ত্রীকে নতুন জিনিস কিনে দেয়, ঠিক কিনা? এরপরেও কয় যে তোমার সংসার আমি কিছুই পাই না। আমরা দোস্ত বলতেছিলাম যে একটা হাদিস সারা জীবনের জন্য যথেষ্ট। जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বৈশিষ্ট্য হলো মানুষ যতবার আল্লাহর কাছে চাবে, আল্লাহ তত খুশি হয়। সুবহানাল্লাহ। দিলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। জোরে বলেন কি হয়? খুশি হয়। আর মানুষের কাছে চাইলে বেজার হয়। কথা বলা কি হয়? বেজার হয়। খালি মুখ ঘুরায় নেয়, সুযোগ পাইল না। ধরেন কিছু আছে, আমরা মাঝে মাঝে অনেকে বলি দাওয়াত দেই, মাদ্রাসার দাওয়াত, কিসের দাওয়াত? মাদ্রাসার দাওয়াত। এখন কত, মানে আমি যে মাদ্রাসার দাওয়াত দিলাম, ওই টাকাটা কিনে আমি খাবো না। ফর এক্সাম্পল, আমি কি খাবো না? কিসের? মাদ্রাসা। কিসের? মাদ্রাসা। এতিম ছেলেরা খাবে, গরিবরা খাবে। তারপরে অনেকে আছে খোটা দিয়ে কথা কয় যে হুজুরা খালি চায়, হুজুরা খালি খায়, ঠিক কিনা? আরে যারা বলে ওরা জিন্দেগিতে কোনোদিন হুজুরে খাওয়ায়ও নাই, দেয়ও নাই, 1 টাকা দানও করে নাই, ঠিক কিনা? কিন্তু বলার সময় কি দোস্ত, 1 টাকা মসজিদে দিয়ে 2 টাকা মসজিদে দান করে মনে করে যে ইমামরে তো আমি চালাই, ঠিক কিনা? ইমামরে কে চালায়? আমি চালাই। তার জুমার দিন, সপ্তাহে একদিন জুমার দিন 2 টাকা, এমন টাকা বের করছে, তাও সেরা টাকা, ঠিক কিনা? 10 টাকার নোট যেটা চলে না, এরা মসজিদে দান বাক্সে দিয়ে মনে মনে চিন্তা করে কয়, ইমাম মুয়াজ্জিন এই মসজিদ তো আমিই চালাই। এরকম আছে না নাই? আছে। আরে দোস্ত, আরে বেটা তোরে দিল কেনা? সবকিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তোর ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ
বিত্ত, গাড়ি, বাড়ি, প্রপার্টি যা আছে অল একদম ফুললি ফুল সবকিছু তো আল্লাহ দিছে, ঠিক কি না? কে দিছে? আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরে এত কিছু দিছে, তোর কোনো ক্রেডিট না। এই সব কিছু টিকে আছে, আসমান ও জমিনও টিকে আছে তোর কারণে না। তুই তো বদনসিব, বেনামাজি, নামাজ পড়স না, দান করস না, নাফরমানি, গুনাহ করস, অবাধ্য, কত নাফরমানিতে ডুইবা আসস, তোর কারণে তো আসমান জমিন কাঁপে। কিন্তু যেই হুজুরের তুই গালি দিলি, ওই হুজুরের কোরআন তেলাওয়াতের কারণে, দোয়ার কারণে, জিকিরের কারণে এখনো আসমান জমিন টিকে আছে, তুইও টিকে আসস, ঠিক কি না? ঠিক। হুজুররা হলো মেজবান। হুজুররা কি? মেজবান। কথা বলা, হুজুররা কি? মেজবান। মেজবান মানে দুলা। ওই যে জামাইয়ের কারণে বরযাত্রীরা খানা খায়, ঠিক কি না? তো হুজুরদের কারণে আর হুজুররা খানা খায়, দুনিয়া টিকে আছে, ঠিক কি না? তাহলে যাই হোক, মানে দোস্ত যেটা বলছি, মানুষের স্বভাব হলো চাইলে কি কথা বলে, চাইলে কি হয়, আর যদি দেয়, দেওয়ার পরে কি খোটা 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 খুশি। তাহলে কষ্ট করে 10 টাকা কোনো রকম বের করে পকেট থেকে দিছে, দেওয়ার পরে কি জ্বলা জ্বলে রে, ঠিক কি না? আরো যদি 100 টাকা দেয়, কি 100 টাকা দিয়ে চিন্তা করতেছি, রে 100 টাকা যে দিলাম, ঠিক কি না? আবার ভাষা শুনলে আবার আরেক জ্বালা। ওই যে দেখছেন, আর যদি ভাষায় শুনে, হ্যাঁ বাজার নাই, গান নাই, ছেলে নাই, আমাদের কোনো খবর নাই, যা মসজিদে যাও, মসজিদে থাকো, ঠিক কি না? কই থাকো? মসজিদে থাকো। তাহলে মানুষের সব হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ মানুষের স্বভাব বানাইছে খালি দাও, খালি কি দাও, কথা বলা, খালি কি দাও। এত দেওয়া এত আছে, তারপরেও ওই যে তারপরে বুঝছেন নি, ওই যে পাশে যারা আছে তারপরেও পুরা যাইতে যাইতে নিতে নিতে একদম বাটারা খিলখ্যাত পার হয়া নারায়ণগঞ্জ পর্যন্ত যাও শেষ নাই, বিবারিয়া পর্যন্ত ঠেকাইছে, এদিকে শেষ আবার ওইদিকে রিভার ভিউ ঠেকাইছে, আবার দেশের বাইরেও কত প্রপার্টি করছে, সবকিছু কইরাও পেট ভরে নাই। রিক্সা চালক যারা আছে ওদেরকে ওই আছে না ভাইয়ারা, ওই যে রিক্সার পোশাক থেকেও টাকা নেওয়া শুরু করছে, ঠিক কি না? এরপরেও পেট ভরে না, কথা বলা, পেট ভরে কি না? দুই একটা মসজিদ আর মাদ্রাসা করে মনে করছে অনেক কিছু করে আলাইছে, ঠিক কি না? কিছুই না। জোরে বলেন কি? কিছুই না। তোমার কিছুই না। জোরে বলেন তোমার কি? কিছুই না। এই সব কিছু মানুষের, আর মানুষের যা কিছু সব কিছু মালিকের, ঠিক কি না? ঠিক। জোরে বলেন কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। এইজন্য বলছে জু না মাঙ্গে উসসে তু বেজার হে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মেরে দোস্ত, আজকের হাদিস এটাই শেষ। সারা জীবনের জন্য বউর সাথে ঝগড়া লাগছে, কথা কয় না, কিচ্ছু দরকার নেই, আপনি হুকুম হয়েছে যা, তুই যেহেতু কস না আমি হুকুম না, কথাবার্তা কি বন্ধ, যায় না, আমাদের দাঁড়ায় আছে, দাঁড়ায় আল্লাহর সামনে এবং কান্না দিবেন, দেখবেন যে খালি ঠিক হবো না, পুরা আইসা পাও ধরে মাপচা শুরু করবো, ঠিক কিনা? তাহলে কোনো বিপদে আপদে কোনো কিছুতে মাখলুকের কাছে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত হব না, কারোর কাছে যাব না। কোনো কিছু প্রয়োজন হলে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছ থেকে নেব, মানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আব্দুল্লাহ দেখা ইনশাআল্লাহ, তুমি সবাই কবুল করো, আমিন। ডাক দেয়া যাবে, দুঃখ লাগে মসজিদগুলোতে দেখেন না, প্রতিদিন সালাম ফিরানোর পরে দাঁড়ায় কয় আমি নবমুসলিম, অথচ নামাজে বলছে কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে নামাজে কইলো আল্লাহ তোমার কাছেই চাই, নামাজ শেষ করে কয় সালাম ফিরে কয় মুসলিগণ আমারে একটু দিয়ে, ঠিক কি না? আরো আরো বদনসিব মসজিদে আইসা নামাজও পড়ে, ঠিক কি না? ঠিক। জুমা দিন যতগুলা মসজিদের সামনে থাকে আমার মনে হয় একটাও নামাজ পড়ে না, ঠিক কি না? আবার দেখবেন যে মহিলারা যারা পর্দাও করে না, ঠিক কি না?
পর্দা করে কি করে না? পর্দা করে না। এই যে পর্দা বোঝেই না, তেজন্য বেরো দোস্ত, এখন থেকে নিয়াত করে ফেলি জীবনে কোনোদিন কারো সামনে মাথা নত করবো না, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? তাই বুঝছেন তো ইনশাল্লাহ? পৃথিবী একদিকে, আপনি একদিকে, আপনি মুমিন, আপনার সম্মান দিয়েছে কে? আল্লাহ। সম্মান কে দিয়েছে? সুতরাং আল্লাহ ছাড়া কারো সামনে নত হওয়া যাবে না। 2 নাম্বার, কোন প্রয়োজনে কারো কাছে হাত পাতবেন না, কারো কাছে হাত পাতা যাবে না। যে কোনো প্রয়োজনে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। দেখবেন আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিবে, মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার চোখের সামনে হাজারো ঘটনা আছে, অন্যদের কথা বাদ দিলে আমার সামনে যে ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ দেখছি। একটা জিনিস মাথায় ঢুকান, জিনিস ছাড়াও আল্লাহ ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা? ঠিক। আমার এক হুজুর বলছে, হুজুরকে আমি দেখছি, হুজুর কোনোদিন গুইনা খরচ করতো না, টাকা কোনোদিন কি গুনতো না। জোরে বলেন কি করতো না? পকের একটা ব্যাগ, হুজুরের একটা ব্যাগের মতো ছিল, একটা সাদা একটা খামের ভিতরে, ওইখানে টাকা রাখতো আর বিসমিল্লাহ বলে আনলিমিটেড খরচ করতো। হুজুরের কয় জীবনে কোনোদিন অভাব অনুভব নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই, এগুলা বুঝবেন না। পকেটে টাকা আছে, খালি খরচ করবেন আল্লাহর নাম নিয়া, দেখবেন যে বরকত কারে করে। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই ঈমান ইয়াকিন বাড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নাম থেকে নিয়ত করে আবার এসে ধরেন না, ওটা ঈমানের উপর। কিসের উপর? ঈমানের উপর। কথা না কিসের উপর? না, বিশ্বাস। বিশ্বাস বাড়ান, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবী আপনার পায়ের তলে এনে দেবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খালি নিয়ত করবে যে কেউ না, আল্লাহর কাছে। দেখবেন নামাজ পড়ে কোথাও যাচ্ছেন, দূরে কোথাও সফর বের হচ্ছেন, দূরে নামাজ পড়ে যান, যে আল্লাহ তুমি আমার সফরে সহজ করে দাও। দেখবেন যে অন্যদিন গাড়ি পান না, আর সালাম ফিরানোর পরে দেখবেন যে মসজিদের সামনে গাড়ি হাজির। এই কথা বোঝেন নাই? ধরেন যে কোনো জিনিসই এই আমলটা সারা জীবনের জন্য করে। হ্যাঁ, তো আমাদের অবস্থা তাই না, মসজিদে আনা যায় না, ঠিক কিনা? তাই না, মসজিদে কি আমাদের বিশ্বাস দুনিয়া, কি দুনিয়া। মনে করছি যে এমপি সাহেব, আমাদের ওয়াকিল সাহেব এমপি হইছে, রাস্তা করে দিব। কি করে দিব? কথা করে কি করে দিব? দেখবে যে এই মাসের পর মাস দিব, এদিকে আসেও না, খবরও না, ঠিক কিনা? বলার কোথায় বলবো? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দেন। আমিন।